শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর কাজে ফিরেছেন মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি শুল্ক স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। এতে আবারও সচল হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে 2 দিনের শাটডাউন কর্মসূচিতে সরকারের ক্ষতি কয়েক কোটি টাকা। এ নিয়ে চাতলাপুর শুল্ক স্টেশন থেকে আরও জানিয়েছেন এম এ জাহিদ। আমি দাঁড়িয়ে আছি কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনের সামনেই। দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কয়েকটি মাছের গাড়ি এসে জড়ো হয়েছে, যা ভারতের কৈলাস শহরে রপ্তানি করা হবে। এছাড়াও কিন্তু জুড়ি উপজেলার বটুলি সীমান্ত দিয়ে আজকে থেকে আমদানি রপ্তানি শুরু হয়েছে। গত 2 দিনের কথা যদি বলি, তাহলে আমি এখানকার সিএনএফ এজেন্টের সাথে কথা বলেছিলাম, যে তারা বলছেন যে 2টি শুল্ক স্টেশন দিয়ে প্রায় 8 থেকে 10 কোটি টাকার ক্ষতিগ্রস্ত তারা হয়েছেন ভারতে পণ্য আমদানি বা রপ্তানি করতে না পেরে। তারা বলছেন যে গতকাল রাত্রে যখন এনবিআর তাদের ধর্মঘট তুলে নেয়, তখন যদি সঠিক সময়ে তারা স্থানীয় যে ইন্সপেক্টর রয়েছেন তাদের কাছ থেকে তারা খবর পেতেন, তাহলে হয়তো তারা আজকে বেশি করে ভারতে মালামাল রপ্তানি করতে পারতেন। যদি সার্বিকভাবে বলি, যে তাহলে চাতলাপুর শুল্ক স্টেশন এবং জুড়ি বটুলি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হওয়ার কারণে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে দীর্ঘদিন থেকে কিন্তু আমদানি বন্ধ থাকার কারণে এখানকার যে শ্রমিকরা রয়েছেন 20 থেকে 25 জন শ্রমিক, তারা সমস্যার মধ্যে পড়েছেন। আমার কাছে মৌলভীবাজারের বটুলি এবং চাতলাপুর শুল্ক স্টেশন নিয়ে সবশেষ।